আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, তার সাথে আমিও ভালো আছি। তো গাইস, আজকে আমি বাজারে গেছিলাম। তো বাজার থেকে কি কি নিয়ে আসলাম, কি কি বাজার করলাম, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিতে অবশ্যই ভুলবেন না। তো দেখুন আমি বাজার থেকে কী কী নিয়ে আসলাম, এটা আপনাদের সাথে শেয়ার করবো। পাচ্ছেন ব্যাগ, দেখি ব্যাগের মধ্যে থেকে কী কী, এগুলো হচ্ছে আলু, হয়েছে কিনা আলু, এগুলো পেঁয়াজ, মরিচ, তারপরে করলা, জিলাপি, তারপর এগুলো কি দেখি, হলুদ, লেবু, তারপরে দেখেন অসময়ের জিনিস ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আসলে খুব ফেভারিট, ভালো লাগে, আমি সব তরকারিতে খাই, শুধু মাংসের তরকারি বাদ দিয়ে। মাংসের মধ্যে কি দিই আমরা, ওই যে ধনিয়াটা যেটা আছে না, শুকনাটা, ওটা দিই, ধনিয়া পাতা দিই না, ধনিয়াটা দিই। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো কি, এগুলো আমার মেয়ের জন্য পুরি। আর এ পাশে কি দেখি, এটা হচ্ছে মুড়ি। আরেকটা কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে মুরগি, এখানে হচ্ছে মুরগি আছে, তো মুরগি নিয়ে আসলাম। তো দেখেন আজকে আমার এগুলো বাজার, কিছু বাজার বাকি ছিল আর কি, কিছু হালকা পাতলা বাজার করাইছি, তো যার জন্য বাজারে দেওয়া হয়েছিল। তো এইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। কার কার কাছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরেকটা জিনিস দেখাই, এখানে ছিল ঘি, তো এই ঘিটা নিয়ে আসা হয়েছে। এই দেখেন ঘি, মুরগিটা এখন পরিষ্কার করে নিচ্ছি। মুরগিটা বেছে নিতে হবে, জবাই করে নিয়ে আসা হয়েছে, কিন্তু এই দেখেন ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। বাচ্চারা ব্রয়লার মুরগি খুব পছন্দ করে, তো বড় সাইজের একটা মুরগি নিয়ে এসেছি, একদম বেশি বড় সাইজের। তো পানিতে ভিজালাম, পানিতে ভিজালে হবে কি তাড়াতাড়ি করে এগুলো উঠে যায়। আর গরম পানিতে যদি ভিজাই তাহলে দেখা যাচ্ছে যে এই যে এগুলো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যায়, চামড়ার ভিতরে মাংসগুলো আছে এগুলো একদম সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি উপর থেকে এমনিতে এইভাবে টান দিলে এগুলো উঠে যাবে। আমি সেজন্য ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিই, করার পর আমি কেটে কুটে রেখে দিই। পরিষ্কার করে নেব মুরগিটা, মোবাইল ধরার কারণে আর এক হাত দিয়ে আমি শুধু জাস্ট করতেছি। তো মুরগিটা পরিষ্কার করা হয়ে গেলে আমি আপনাদেরকে আবার দেখাবো, সে পর্যন্ত ভিডিওটি সাথে থাকুন। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস একদম কোটা রেডি, এখন আমি এগুলো ঠিক করে রাখবো। চলুন দেখি, এখানে হলো গিয়ে আমার ছেলের জুতা দিয়েছি শুকাইতে, দেখি শুকালো কিনা, রোদ্রে ধুয়ে দিয়েছিলাম, দেখছেন একটু শুকায়নি। আজকে কিন্তু আকাশটা ভালোই ছিল, একটু শুকায়নি কাপড়, ভেতরের কাপড়টা একটু শুকায়নি। এই যে এটাও একই অবস্থায়, শুধু একটু পানি ঝরছে এ পর্যন্তই, ভালোভাবে একটু শুকায়নি। এই দেখেন পানি কীভাবে পানি কমতেছে। আমার হাঁস ছিল 7টা, সেখান থেকে একটা হাঁস নাই, মানে খুঁজেই পাই না, বাসায় ওঠে না। আমি এখানে চাদর শুকাতে দিয়েছিলাম, তো আমার চাদর আর কাঁথা শুকিয়ে গেছে, তো এটাই আমি নিতে আসলাম। আজকে আকাশের অবস্থা ভালো, কিন্তু এতটাও ভালো না, একদম মেঘলা মেঘলা আকাশ। তো আমি এগুলো খাতা মাথা সব ধুলে করে দিয়েছিলাম, শুকাইছে, আমি এখন বাড়ির দিকে নিয়ে যাচ্ছি। আমাদের বাড়িতে রোদ কম। দর্শক চলুন দেখি আমরা আজকে জানলা থেকে কী তুলবো। আজকে এখন সকাল কিন্তু 6:30 বাজে, তো আমি এদিকে আসছি সকালবেলা উঠে একটু হাঁটতে, ভাবলাম বাগান দিকে যাই। তো দেখেন বাগানের কী অবস্থা, বৃষ্টি পড়ছিল গতকাল, কিন্তু আজকে বৃষ্টি পড়ে নাই। আজকে মাশাআল্লাহ বৃষ্টি সকাল থেকে পড়তেছে না, ভালো আছে। এখানে দেখেন আরেকটা করছে, এখানে আমরা কিছু বীজ লাগাবো, তার জন্য এখানে খুঁড়ে জায়গাটা রেডি করে দিছে। দেখেন গাছের মধ্যে ওগুলো কী ধরছে,
এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এগুলো ধুন্দুল বলে। এই দেখেন কত বড় একটা ধুন্দুল, এটা আমি নিব। এই যে এই দুটো নিলাম, এই দুটো হলেই হবে। আর হচ্ছে গতকাল ওর বাবা চলে গেছে, শুধু আমি আর আমার ছেলে বাড়িতে, শাশুড়ি, এই তিনজন মানুষ বাড়িতে আছি। আর ওর বাবা কালকে চলে গেছে। দেখতে পাচ্ছেন গাছের কী অবস্থা। এদিকে করলা ধরছে দুইটা, তো আমি এই যে নিয়েছি। বাড়ির দিকে যাবো, এখন আমি রান্না করতে যাব, বাচ্চারা স্কুলে যাবে। এখানে দেখেন পানি, এগুলো পাট শাক, এই যে দেখেন পাট শাক।